পেকুয়ার পশ্চিম জোনের মানুষগুলো আপনারা সৌভাগ্যবান, আপনাদের সামনে বক্তব্য দিতে নিজেদেরকে ছোট মনে হয়। এই পেকুয়া পশ্চিম জোনে জন্ম হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বর্ণাঢ্য, সবচাইতে যোগ্য, সবচাইতে মেধাবী এই সময়ের তুলপাট সৃষ্টিকারী নেতা জনাব সালাউদ্দিন সাহেব। এই ইউনিয়নেই ওনার জন্ম। উদ্দেশ্য আমাদের একটাই, 1/11-এর পর থেকে 2024 সাল পর্যন্ত আজকের এই ধরনের একটি জনসভা, এই ধরনের একটি মত বিনিময় সভা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে বিরোধী দলগুলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গণতন্ত্রের আদলে স্বাধীনতার পক্ষের শক্তিতে বলিয়ান হয়ে আওয়ামী লীগ 1/11-এর পর থেকে আজ অবধি বাংলাদেশের ইতিহাসে যে নির্মমতা, যে অত্যাচার, যে নির্যাতন, যে নিপীড়ন, যে জুলুম এই দেশের উপর করেছে, পৃথিবীর কোনো সভ্য দেশের ইতিহাস পর্যালোচনা করলে এই ধরনের ইতিহাস পৃথিবীতে পাওয়া যায় না। আজকের এমন দিনের জন্য বৈষম্য বিরোধীর কথা বলে ছাত্র, যুব, কৃষকেরা প্রায় 2000 মানুষ একই সাথে রক্ত দিয়েছে আজকের এই দিনটার জন্য। 71 সালে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের আপামর জনসাধারণ রক্ত দিয়েছিল। 24 সালে এসে আবারও হাজার হাজার ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে এমন একটি দিনের জন্য। আমরা চেয়েছিলাম, বৈষম্য বিরোধী ছাত্ররা চেয়েছিল আমাদের কথা বলার অধিকার, আমাদের ভোট দেওয়ার অধিকার, আমাদের ন্যায্য দাবি, বৈষম্য বিরোধী একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই হয়েছিল। আমি অনুরোধ করব আমার সিনিয়রদের, এই নতুনদের আবির্ভাবের কারণে ত্যাগী, পরিশ্রমী, কর্মঠ, ভালো কর্মীরা যাতে নতুনের আগমনে পুরাতনরা যাতে হারিয়ে না যায় সেদিকে। একজন কর্মী, ভালো কর্মী তৈরি করতে 100 বছর চেষ্টা করতে হয়। অনেক দিন চেষ্টা করার পর একজন ত্যাগী নেতার চেষ্টা হয়, আর সুবিধাবাদীরা সবসময় সুবিধায় থাকে। এখন ত্যাগীদের মূল্যায়ন করার সময় এসেছে। 18টি বছর যারা নির্ঘুম কাটিয়েছে, 18টি বছর যারা জেল, জুলুম, নির্যাতনে হাহাকার হয়ে গেছে, 18টি বছরের নির্যাতনে যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওদের আজকে মূল্যায়ন করার সময় এসেছে। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমি নিশ্চিত বাংলাদেশে শুধু আগামী দিন নয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, ক্ষমতার মসনদ থেকে আমাদের ঠেলে ফেলে দেওয়ার শক্তি বাংলাদেশে দ্বিতীয় আর কোনো শক্তি নাই। যতবার বাংলাদেশের সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর নির্বাচন হয়েছে, ততবারই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয়তাবাদী দলের জয় নিশ্চিত হয়েছে। এটাই বাস্তবতা। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়।